যুবতী মেয়েটা যখন যুবককে দেখলো, তিনি চিন্তা করলো আজকে তার ইজ্জত নিয়ে ঘরে ফিরে যেতে পারবেন কি পারবেন না, টেনশনের মধ্যে পড়ে গেলেন। এর মধ্যে যুবক বুঝতে পারছে, যুবক দূর থেকে ডাক দিয়া বলতেছে, বোন কোনো ভয় নাই, ভয় নাই, আমি একজন মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। আমি একজন মুসলমান বলার সাথে সাথে যুবতী মনের মধ্যে যেন শান্তি পেল, সাহস পেল। এবার যুবক সামনে সামনে হাঁটতেছে, যুবতী পিছনে পিছনে হাঁটতেছে। যুবক বলতেছে, ও যুবতী বোন, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি নিলাম। বাড়ির দরওয়াজায় যাওয়ার পরে বলতেছে, যুবক এটাই আমার বাড়ির দরওয়াজা, তবে বাড়িতে যাওয়ার আগে আমি জিজ্ঞাসা করতে চাই, এত সুন্দর আদর্শ, এত সুন্দর আদর্শ তুমি কোথায় শিখেছো? বলে, আমি নবীর দরবারে গিয়েছিলাম, বিশ্ব নবীর দরবারে গিয়েছিলাম, বিশ্ব নবীর দরবার থেকে আমি মুসলমান হয়ে আসছি, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে আসছি। এত সুন্দর আদর্শ আমাকে নবী শিখাইছে। নবীর সিরাত কত সুন্দর, নবীর সিরাত কত সুন্দর। যদি শিখতে হয় নবীর জীবনী থেকে কিছু শেখার আছে। 30 পারা কোরআন শরীফ যা, আমার নবীর সিরাত, আমার নবীর সুরাত, আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ, আমার নবীর জীবন, 30 পারা কোরআন শরীফ যা, আর আমার নবীর চরিত্রখানা হুবহু তা। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য শুধু এতটুকু দুইটা কথার উপরে যদি আমরা একমত হতে পারি, দুইটা কথার উপর যদি বিশ্বাস স্থাপন করতে পারি, দুইটা কথা কি? ইন্নাল্লাযীনা আমানু, প্রথমে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ওয়া আমিলুস সলিহাত, এরপরে নেক আমল করতে হবে। এরপরে কি? নেক আমল করতে হবে। তাহলে প্রথমে ঈমান, এরপরে নেক আমল। এই দুইটা জিনিস যদি আমরা নিজের মধ্যে প্রথমে ঈমান আনতে পারি, এরপরে নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস আমি রেডি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসিরে জামে সগীরের মধ্যে, তাফসিরে কাশাফের মধ্যে আল্লামা জামাকশরী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেন, কেমনভাবে ঈমান আনবে, কেমনভাবে ঈমান আনবে, আর মানুষের ঈমান আছে কিনা বুঝবে কেমনভাবে, আপনার আমার যে ঈমান আছে কি নাই বুঝবো কেমনভাবে। নবীজি বিদায় বেলা একটা ফর্মুলা দিলেন। আজও পর্যন্ত পৃথিবীতে সমস্ত কিছু একটা মাপার একটা যন্ত্র আছে। ধান চাল মাপে আপনাদের এদিকে কি বলে? দাড়িপাল্লা অথবা মিটার। গাছ মাপে কি বলে? সিফটি অথবা ফিতা। জ্বর মাপে তাকে কি বলে? থার্মোমিটার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান মাপার কোনো যন্ত্র আজও পর্যন্ত বের হয় নাই। কিন্তু নবীজি বিদায় বেলায় একটা যন্ত্র দিয়ে দিলেন, বিদায় বেলায় একটা ফর্মুলা দিয়ে দিলেন। ফর্মুলাটা হলো এই, ভালো যদি তোমার কাছে ভালো লাগে, কি লাগে? ভালো যদি ভালো লাগে, খারাপ যদি খারাপ লাগে, মনে করবেন আপনি ঈমানদার। ভালো যদি ভালো লাগে, খারাপ যদি আপনার কাছে খারাপ লাগে, মনে করবেন আপনি ঈমানদার। আর যদি ভালো আপনার কাছে ভালো না লাগে, খারাপ যদি আপনার কাছে খারাপ না লাগে, মনে করতে হবে আপনার ঈমানের দুর্বলতা আছে। সহজ ফর্মুলা গেল ঈমানের বিষয়। এইবারে ভালো আমল। 1 নম্বরে ছিল কি? ঈমান। 2 নম্বরে ছিল কি? ভালো আমল। ভালো আমল কাকে বলে? নেক আমল কাকে বলে? খুতবাতে নকশবন্দি আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে নকশবন্দির মধ্যে ভালো আমল কাকে বলে তার একটা উদাহরণ টানলেন। নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম কিছু ভিতরে ঢুকলেন, বসা নবীর চতুর্পাশে। ইতিমধ্যে একজন ইহুদি, একজন বেদুইন হাতের মধ্যে একটা মূর্তি নিয়ে নবীজির কাছে আসলেন। ওমরের মেজাজটা গরম। ওমর কোন সাহাবী? কথার আগে যার তরবারি চলে। ওমরের মেজাজটা গরম। ওমর লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, ওমর চুপ করো, আমি নবী তো হাজির আছি, তুমি কেন দাঁড়াইলা? ওমর চুপ করলেন। আল্লাহ নবী ইহুদিকে জিজ্ঞাসা করলেন, ইহুদি তুমি মূর্তি নিয়ে কেন ঢুকলা? এটা কি মসজিদে নববী, তুমি কি জানো না? বলে, হ্যাঁ জানি। কেন ঢুকলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আমার ভগবান নিজ হাতে বানাইছি। নবীজি বললেন, বেশ ভালো করেছো।
ইয়া রাসূলুল্লাহ, এটার আমি পূজা করি। বেশ, তাও ভালো, তাহলে তুমি মসজিদে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গতকালকে এই আমার ভগবানকে নিয়ে জঙ্গলার মধ্যে গেছিলাম পাখি শিকার করার জন্য। পাখি শিকার করতে গিয়ে জঙ্গলার এক পাশে গাছের সাথে মূর্তিটাকে দাঁড় করায় আমি জঙ্গলার ভিতরে ঢুকে গেলাম। খুতবাতে নকশবন্দি আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি ভালো কাজ কাকে বলে বুঝাইতে যায় এই ঘটনাটা টেনেছেন। এরপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পাখি শিকারের জন্য ভিতরে গেলাম, যাওয়ার সাথে সাথে আসার পরে দেখতেছি আমার এই ভগবানের সারা শরীর ভেজা। আমি মনে করেছি এটা কোনো রহমতের পানি টেনি হবে। আমি নাকের কাছে নিলাম, জিব্বা দিয়ে চাটা দিব এই নিয়াত করে নাকের কাছে নেওয়ার সাথে সাথে আমি এই মূর্তির থেকে, আমার এই ভগবানের গায়ের থেকে দেখি পাতি শ্রীগালের প্রসাবের গন্ধ আসতেছে। আমি বুঝতে পারলাম যে এই ভগবান পাতি শ্রীগাল চালানোর কোনো ক্ষমতা রাখে না, ও আমার কোনো ভগবান হতে পারে না। আমি জোরে একটা আছাড় দিলাম, ভগবানের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, চোখ দুইটা দেড় বেটারি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী, আপনি শুনেন, আমি নিয়াত করেছি আমি আর এই বেদুইনের দলে থাকবো না, আমি আর কাফেরের দলে থাকবো না, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, কালেমা পড়াইলেন, মুসলমান বানাইয়া দিলেন। এরপরে যাইতেছে বিদায় বেলা ওই ইহুদি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায় বেলা আমি জানতে চাই, আমি তো মুসলমান হয়ে গেছি, এখন আমার কয়টা কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে? নবীজি বললেন, 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ করতে হবে। 1 নম্বরে ফরজ নামাজ বাদ দিবা না, 2 নম্বরে ফরজ রোজা বাদ দিবা না, 3 নম্বরে হজ, ফরজ হলে হজ করবা, 4 নম্বরে খারাপ কাজ করবা না, ব্র্যাকেটে লেখা খারাপ কাজের যে জেনা করবা না, জেনা। আরবের ওই সময় জেনার খুব প্রচলন বেশি ছিল, পানি ভাতের মতো জেনা করতো। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহি, আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমার জীবন, যেই আল্লাহর হাতে আমার মরণ, ওই আল্লাহর কসম, আসমান জমিন সাক্ষী, আপনি নবী সাক্ষী, এই সাহাবায়ে কেরাম সাক্ষী, আমি এই 4টা কাজের বাড়াইয়াও করব না, কমাইয়াও করব না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমরা তাকায়া দেখো, যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই ইহুদিকে দেখে নাও। সাহাবায়ে কেরামদের মধ্যে কানা ফুসাফুসি শুরু হয়ে গেল। এইমাত্র নবমুসলিম, একটা সিজদা আমার মালিককে দেয় নাই, 1 রাকাত নামাজ পড়ে নাই, একটা হজ করে নাই, 1 টাকা যাকাত দেয় নাই, কেমনে সে জান্নাতি মানুষ হয়? তাদের মধ্যে যখন এই কানা ফুসাফুসি, নবীজি বুঝতে পারলেন, বললেন, ও সাহাবায়ে কেরাম, যদি এর সত্যতা জানতে চাও, আগামীকাল সকালবেলা আমার থেকে এর সত্যতা জেনে নিও। এইবার ইহুদি চলে গেল। যাইতে যাইতে খুব লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। প্রতিমধ্যে মাগরিবের রক্ত ঘনিয়ে আসছে। মাগরিবের নামাজ পড়লেন, হাঁটতেছেন। মাগরিবের পরে দেখে সামনের থেকে একটা যুবতী মেয়ে আসতেছে হেঁটে হেঁটে, আর যুবক এদিক থেকে যাইতেছে। যুবতী মেয়েটা যখন যুবককে দেখলো, তিনি চিন্তা করলো আজকে তার ইজ্জত নিয়ে ঘরে ফিরে যেতে পারবেন কি পারবেন না, টেনশনের মধ্যে পড়ে গেলেন। এর মধ্যে যুবক বুঝতে পারছে, যুবক দূর থেকে ডাক দিয়া বলতেছে, বোন, কোনো ভয় নাই, ভয় নাই, আমি একজন মুসলমান। জোরে বলিস, আমি একজন মুসলমান। বলার সাথে সাথে যুবতী মনের মধ্যে যেন শান্তি পেল, সাহস পেল। এবার যুবক সামনে সামনে হাঁটতেছে, যুবতী পিছনে পিছনে হাঁটতেছে। যুবক বলতেছে, ও যুবতী বোন, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি নিলাম। বাড়ির দরওয়াজায় যাওয়ার পরে বলতেছে, যুবক, এটাই আমার বাড়ির দরওয়াজা, তবে বাড়িতে যাওয়ার আগে আমি জিজ্ঞাসা করতে চাই, এত সুন্দর আদর্শ তুমি কোথায় শিখেছো? বলে, আমি নবীর দরবারে গিয়েছিলাম, বিশ্ব নবীর দরবারে গিয়েছিলাম, বিশ্ব নবীর দরবার থেকে আমি মুসলমান হয়ে আসছি, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে আসছি। এত সুন্দর আদর্শ আমাকে নবী শিখাইছে। নবীর সিরাত কত সুন্দর, নবীর সিরাত কত সুন্দর। যদি শিখতে হয়, নবীর জীবনী থেকে কিছু শেখার আছে। মিলাদ থেকে শেখার কিছু নাই, তবে আমরা মিলাদও মানি, আমরা সিরাতও মানি।
যারা মিলাদ সিরাতকে বাদ দিয়ে মিলাদ মানে এরা আসলে মূলত নবীর আশিক না। যাই হোক, লম্বা ঘটনা। এবার যুবতী বলতেছে, এত সুন্দর আদর্শ যদি মুহাম্মাদের কাছে গেলে শেখা যায়, আমি আর বেদুইনের দলে থাকবো না, কাফেরের দলে থাকবো না, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি ওই বিশ্ব নবীর দরবারে যাব, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লম্বা ঘটনা। মেয়েটাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। যাইতে যাইতে ফজরের সময় ঘনিয়ে আসছে। ফজরের সময় গিয়ে দেখতেছে নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজের ইমামতি করতেছে। যুবতীকে বললেন, বোন আপনি দাঁড়ান, আপনার উপরে ফজরের নামাজ, আপনার উপরে নামাজ এখনো ফরজ হয় নাই, আমার উপরে তো নামাজ ফরজ, আমি নামাজটা আদায় করে নেই। নামাজটা নবীর পিছনে আদায় করার পরে নবীজি হাতের ইশারা দিয়ে ডাক দিলেন, সামনে আসো। আগামীকালকে তুমি বাড়ি চলে গিয়েছিলে, আবার আসলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রতিমধ্যে সমস্ত ঘটনা বললেন। বলে, মেয়েটা কোথায়? বলে, বাহিরে দাঁড়ানো, নিয়ে আসো। কালেমা পড়াইলেন, মুসলমান বানাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম এইবার বুঝতে বাকি নাই যে বলছিলেন নবীজি যে যদি সত্যতা জানতে চাও, আগামীকাল সকালবেলা এর সত্যতা যাচাই করে দিব। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন নবী এই কারণেই এই সাহাবীকে, এই নতুন নবমুসলিমকে, ইহুদিকে জান্নাতি ঘোষণা করেছিলেন। এটার নাম হলো ভালো কাজ। এটার নাম কি? ভালো কাজ। আর একটা আমল দিয়ে বিদায় নিব। আর একটা আমল মাত্র 5-7 মিনিট ধৈর্য ধরবে, মাত্র 5 মিনিট বা 7 মিনিট লাগে। বিশ্বনবী একদিন মসজিদে নববীর মধ্যে বসাম। 4 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 জন ফেরেশতা গোল দিয়ে বসছে। আয়েশা নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। ফেরেশতা 4 জন বললেন, ও নবী, আমরা আসছি আপনাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য, আপনি শুনবেন কিনা বলেন। নবীজি বললেন, ও ফেরেশতা জিবরাইল, যদি শুভ সংবাদটা আমার উম্মতের জন্য হয় তাহলে শুনতে রাজি আছি। খুতবাতে হাকিমুল ইসলামের 2য় খণ্ডের মধ্যে এই ঘটনাটা না হয়। আবার খুতবাতে নকশবন্দি, আল্লামা জুলফিকার নকশবন্দি, ওনার এই খুতবার 3য় খণ্ডের মধ্যে শেষ দিকে এই ঘটনাগুলো টানা হয়, নবীজি এই আমলের ঘটনাগুলো। এইবার নবীজি বললেন, জি। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুভ সংবাদগুলো আপনার উম্মতের জন্য। নবীজি বললেন, তাহলে বলতে পারো। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কতবার? ছাত্র ভাইরা ভালো করে শুনে রাখেন, ব্রেন এমনি এমনি খুলবে না, সারাদিন দুষ্টমি করলে খুলবে না। যারা বড় বড় আলেম হয়েছে, বড় বড় মুহাক্কিক হয়েছে, এমনি এমনি হয় নাই। দৈনিক কতবার? 10 বার দুরূদ শরীফ পড়বে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে, কাল কিয়ামতের ময়দানে আমি জিবরাইল একটা সিজদা দিয়ে দেব। সিজদার থেকে মাথা ততক্ষণ পর্যন্ত উঠাইব না যতক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মতকে মাফ না করে জান্নাতে দেওয়া না হয়। এবার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাই জিবরাইল আমাদের সকলের নেতা, উনি এত বড় একটা শুভ সংবাদ দিলেন, আমিও একটা শুভ সংবাদ দিতে চাই। নবীজি বললেন, যদি আমার উম্মতের জন্য হয় তাহলে দিতে পারো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুভ সংবাদটা আপনার উম্মতের জন্য। এইবার ইসরাফিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কতবার? 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি ইসরাফিল কাল কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসার থেকে 1 পেয়ালা পানি পান করাইয়া দেব, 1 গ্লাস পানি পান করাইয়া দেব। পুরা হিসাব নিকাশের 50,000 বছরের মধ্যে তার আর কখনো তৃষ্ণা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন ফেরেশতা বড় বড় 2টা শুভ সংবাদ দিয়েছে, আমি মিকাইলও একটা শুভ সংবাদ দিতে চাই, আপনি শুনবেন কিনা বলেন। আল্লাহর নবী বললেন,
যদি মিকাইল শুভ সংবাদটা আমার উম্মতের জন্য হয় আমি শুনতে রাজি আছি। এবার মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুভ সংবাদটা আপনার উম্মতের জন্য। তাহলে বলো ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মত আপনার উপরে দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কতবার? জোরে বলেন। 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি মিকাইল আল্লাহ জাহান্নামের উপর দিয়ে একটা পুল সিরাত নির্মাণ করবেন, যেইটা স্বাভাবিক গতিতে যদি কেউ পার হইতে চায় তার 30,000 বছর সময় লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত 10 বার দৈনিক দুরূদ শরীফ পাঠ করবে, আমি মিকাইল আপনার সাথে ওয়াদা দিলাম, প্রমিস করলাম, আমি মিকাইল কাল কিয়ামতের ময়দানে আপনার ওই উম্মতকে আমি নিজে হাতে হাত ধরে 30,000 বছরের পুল সিরাত আমি মিকাইল 30 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে বিদ্যুতের গতিতে পার করায়া দিব। এবার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনজন ফেরেশতা বড় বড় 3টা শুভ সংবাদ দিয়েছে, আমি আজরাইলও একটা শুভ সংবাদ দিতে চাই। আল্লাহর নবী বললেন, যদি শুভ সংবাদটা আমার উম্মতের জন্য হয় তাহলে দিতে পারো। এইবার আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুভ সংবাদটা আপনার উম্মতের জন্য, তাহলে বলে ফেলো। এইবার আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, যেই উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি আজরাইল ওয়াদা দিলাম, নবীদের জান যেইভাবে কবজ করেছি আমি আপনার ওই উম্মতের জান ওইভাবে কবজ করব। কতবার দুরূদ শরীফ? দৈনিক 10 বার। সব মনে থাকবে না, শুধু এতটুকু আমল মুখস্থ করে যান। কতবার দুরূদ শরীফ? 10 বার। মনে থাকবে, বেশি সময় লাগে না 10 বার পড়তে, 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের বেশি লাগে না, এতটুকু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় লাগে, মনে থাকবে। আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করুক।